জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি আজ দশম শ্রেণীর প্রার্থনা কবিতার প্রশ্নের উত্তর। ক্রিয়াকলাপ: শূন্যস্থান পূর্ণ করো। তাতল সৈকত বারি বিন্দু সম। মাধব হাম পরিণাম নিরাশা। তুহু জগতারুণ দীন দয়াময়। আদ জনম হাম নিন্দি গুয়ায়লু। নিধুবনে রমণীর অসর অঙ্গে মাতলু। পাঠ অনুসরণে শুদ্ধ করে লেখো। সুতমিত রমণী সমাজি। তুহু জগতারুণ দীন দয়াময়। জোড়া শিশু কতদিন গেলা। তোহে ভজব কোন বেলা। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রার্থনা কবিতাটির কবি কে? প্রার্থনা কবিতাটির কবি বিদ্যাপতি। কবি কাকে ভুলেছিলেন বলে অনুতাপ করেছেন? কবি মাধবকে ভুলেছিলেন বলে অনুতাপ করেছেন। বিষোয়াসা কোন শব্দের অন্তর্গত? বিষোয়াসা ব্রজবুলি শব্দের অন্তর্গত। নিন্দে শব্দের অর্থ কি? নিন্দে শব্দের অর্থ নিদ্রায়। বিদ্যাপতি প্রকৃতপক্ষে কথাকার কবি। বিদ্যাপতি প্রকৃতপক্ষে মিথিলার কবি। ৩-৪টি বাক্যে উত্তর দাও। মাধব হাম পরিণাম নিরাশা কবির এমন মনোভাবের কারণ কি? প্রার্থনা কবিতায় কবি বিদ্যাপতি ওনার উপাস্য দেবতা মাধবের শ্রীচরণে ক্ষমা প্রার্থনা করেছেন, কারণ জীবনের মূল্যবান সময় ঈশ্বর ভজনে লাগাতে পারেননি। স্ত্রী পুত্র বন্ধুদের মোহের বন্ধনে ছিলেন। এসব কথা তিনি জীবনের সায়ান্নে এসে বুঝতে পেরেছেন, তাই বলেছেন মাধব হাম পরিণাম নিরাশা। কবি কেন আশাবাদী যে ঈশ্বর তাঁকে কৃপা করবেন? কবি আশাবাদী যে ঈশ্বর তাঁকে কৃপা করবেন, কারণ যিনি বিচারক তিনিই মুক্তিদাতা। ঈশ্বর পরম দয়াল, তাই অপকর্মের জন্য মানুষ অনুতপ্ত হলে, ক্ষমা চাইলে ঈশ্বর তাঁকে ক্ষমা করে দেন। মাধবের শ্রীচরণে কবির বিনীত প্রার্থনা তিনি যেন কবিকে ক্ষমা করে দেন। জীবনের অর্ধেক কাল পর্যন্ত কবি কিভাবে সময় অতিবাহিত করেছেন? ছোটবেলা চলে গেল খেলায়, যৌবনে স্ত্রী পুত্র ও সন্তানদের ভালোবাসায়, এবং বেশিরভাগ সময় চলে গেল ঘুমিয়ে। এভাবে কবি জীবনের অর্ধেক কাল অতিবাহিত করেছেন। তাতল সৈকত বারি বিন্দু সম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি জীবনের মূল্যবান সময় ঈশ্বর ভজনে লাগাতে পারেননি। স্ত্রী পুত্র বন্ধুদের মোহের বন্ধনে ছিলেন। জীবনের সায়ান্নে এসে বুঝতে পেরেছেন যে স্নেহের বন্ধন নিতান্ত ক্ষণস্থায়ী। যেভাবে তপ্ত বালুকা স্তূপ মুহূর্তের মধ্যে জলরাশি শুষে নেয়, তাই বলেছেন তাতল সৈকত বারি বিন্দু সম। নিহিতার্থ লেখো। তাতল সৈকত বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজি। আলোচ্য অংশটিতে মাধবের শ্রীচরণে কবির আক্ষেপ প্রকাশিত হয়েছে।
কবি জীবনের মূল্যবান সময় ঈশ্বর ভজনে লাগাতে পারেননি। স্ত্রী পুত্র বন্ধুদের মোহের বন্ধনে ছিলেন। জীবনের সায়াহ্নে এসে বুঝতে পেরেছেন যে স্নেহের বন্ধন নিতান্ত ক্ষণস্থায়ী। যেভাবে তপ্ত বালুকাস্তূপ মুহূর্তের মধ্যে জলরাশি শুষে নেয়, তাই বলেছেন তাতল সৈকত বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। তোহে বিশুরি মন তাহে সমর্পিলু। আলোচ্য অংশটিতে কবি ওনার জীবনের দিক ভ্রান্তির উল্লেখ করেছেন। তিনি তাঁর উপাস্য দেবতা মাধবের শ্রীচরণে ক্ষমা প্রার্থনা করেছেন। জীবনের মূল্যবান সময় ঈশ্বর ভজনে লাগাতে পারেননি। স্ত্রী পুত্র বন্ধুদের মোহের বন্ধনে ছিলেন, তাই বলেছেন তোহে বিশুরি মন তাহে সমর্পিলু। অতএব তোয়ারি বিশু আশা। আলোচ্য অংশে কবি আশাবাদী যে ঈশ্বর তাঁকে কৃপা করবেন, কারণ যিনি বিচারক তিনিই মুক্তিদাতা। ঈশ্বর পরম দয়াল, তাই অপকর্মের জন্য মানুষ অনুতপ্ত হলে বা ক্ষমা চাইলে ঈশ্বর তাকে ক্ষমা করে দেন। মাধবের শ্রীচরণে কবির একান্ত বিশ্বাস ও নির্ভর, তাই বলেছেন অতএব তোহারি বিশু আশা। নিধুবনী রমণী রসরঙ্গে মাতলু। আলোচ্য অংশে কবি যৌবন ধর্মের উল্লেখ করেছেন। সৃষ্টির ছন্দে যৌবন অতি প্রয়োজনীয় সময়। ওই সময় মন যেদিকে ধেয়ে যাবে সেদিকে কাজের প্রখরতা থাকবে। কবির মন ওই সময় রমণী প্রেমে ধেয়ে গেছে। রমণীর প্রেমে মুখরিত হয়ে যৌবন কাটিয়েছেন, ঈশ্বর ভজনা করতে পারেননি, তাই বলেছেন নিধুবনী রমণী রসরঙ্গে মাতলু। যোগ্যতা বিচার প্রশ্ন। বিদ্যাপতির পিতার নাম কি? বিদ্যাপতির পিতার নাম গণপতি ঠাকুর। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যের নাম লেখো। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যের নাম হল ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ব্রজবুলি ভাষা সম্বন্ধে যা জানো লেখো। ব্রজবুলি ভাষা হল হিন্দি, ওড়িয়া, মৈথিলি, বাংলা ও অসমীয়া শব্দের সমন্বয়ে সৃষ্ট ভাষা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।